প্রবাহিত করবে, রক্তারক্তি শুরু করে দিবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছেন, আল্লাহ পাক আপনার প্রশংসা গুণগান করার জন্য আমরাই যথেষ্ট। 24 ঘন্টা আমরা ইবাদত করতেছি, দুনিয়ার মধ্যে নতুন করে আর কোনো সৃষ্টি পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদেরকে বানানোর দরকার কি? ওরা আগে একবার একদল পাঠাইছিলেন, ওরা গিয়ে শয়তানি শুরু করছিল, তাদেরকে মারার জন্য, ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠাইছিলেন। আবার আরেক দল বানাবেন, তারাও গিয়ে ওরকম শুরু করবে। আপনার প্রশংসা গুণগান জিকির আজকার করার দরকার, ওগুলো তো আমরাই করি, তাদের বানানোর দরকার কি? এখানে ছোট্ট একটা মজার কথা আছে, একটু খেয়াল করেন। খেয়াল করতেছেন? ছোট্ট মজার কথাটা হলো, আল্লাহ পাক ফেরেশতাদের মজমা মিলালেন কেন? ওদের কাছে জিজ্ঞাসা করার দরকার কি? আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী? আওয়াজ করে বলতে হবে, ইমানের ব্যাপার। কারোর সাথে মুখাপেক্ষী আল্লাহ পাক? আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমি কথা বলতেছি, আমার কথাটাকে পিছন পর্যন্ত শোনানোর জন্য মাইকের দরকার, তার মানে আমি মাইকের মুখাপেক্ষী। কি বলেন? কথা ঠিক না? আমি কথা বলতেছি, আমার এই কথা বলার জন্য বিভিন্ন কিছুর দিকে আমি মুখাপেক্ষী। আপনি সুস্থভাবে এখানে বসে আছেন, এর জন্য আপনি অনেক কিছুর মুখাপেক্ষী। কি বলেন? কথা ঠিক না? আমরা পদে পদে, রন্ধ্রে রন্ধ্রে, বর্ণে বর্ণে, পয়েন্টে পয়েন্টে আমরা মুখাপেক্ষী। আরশে আজিমের মালিক, গোটা দুনিয়ার মালিক আল্লাহ পাক কি কোনো কিছুর মুখাপেক্ষী? কোনো কিছুর মুখাপেক্ষী না। তাহলে ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করার দরকার কি? আবার ওনার যা মনে চায় তাই করবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার দরকার কি? এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজনটা হলো এই প্রয়োজনটা বোঝার জন্য একটা উদাহরণ দেই, খেয়াল করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার একটা আলাদা হৃদ্যতা, আন্তরিকতা আছে। ঠান্ডা পানি নিয়ে এসে হৃদ্যতা, একটা আন্তরিকতা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো। খেয়াল করেন, আপনার বাড়ি হাসানপুর, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো। এখন আপনি যেখানে যাবেন সেইখানে প্রধানমন্ত্রী চান যে আপনি সেইখানে যথার্থভাবে আপনি মর্যাদা পান, সবাই আপনাকে মূল্যায়ন করুক। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত ব্যক্তি আপনি, ভিআইপি পারসন, এই ভিআইপি ট্রিটমেন্ট যেন আপনি সব জায়গায় পান। এইটা যদি আপনাকে সারা বাংলাদেশ ব্যাপী ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া লাগে, তাহলে প্রধানমন্ত্রী কি করবে? গোটা বাংলাদেশ পরিচালনা করে যারা এমপি, মন্ত্রী, সচিব, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ইউনো, ডিসি, এসপি যারা আছে সবাইকে ডেকে একটা মিটিং করবে। মিটিং করে ওই মিটিংয়ে বলে দিবে, এই যে লোকটা, এ কিন্তু আমার ভিআইপি পারসন, আমার সঙ্গে অত্যন্ত সম্পর্কিত, মহব্বতের লোক, খবরদার খবরদার এই লোকটার দিকে তোমরা খেয়াল রাখো। এই কথা কি প্রধানমন্ত্রী বলে দেওয়া উচিত না? আমি কি বুঝাইতে পেরেছি কথাটা? বুঝাইতে পারলাম না। গোটা বাংলাদেশ যারা পরিচালনা করে তাদের সঙ্গে ইনার পরিচয় করাই দিলে ইনি সব জায়গায়, সর্বমহলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন। এক একটা ফেরেশতাকে আল্লাহ পাক এক এক রকমের দায়িত্ব দিয়ে রাখছেন। ফেরেশতা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ওই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় পরিচয় করায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝাই দিলেন, ও ফেরেশতারা, আমার সৃষ্টির মধ্যে সবথেকে ভিআইপি সৃষ্টি হলো এই আদম। এই আদমের সম্মান তোমাদের থেকে বেশি, এই আদমের মর্যাদা তোমাদের থেকে বেশি। অতএব যথার্থভাবে এই আদম সন্তানকে তোমরা মূল্যায়ন করবা, কদর করবা। এইটাকে বোঝানোর জন্য আরশে আজিমের মালিক আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে নিয়ে তারপরে মিটিংটা করেছে।